السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলে بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পাইলে রোজা সাইরো না ভাই, পাইলে রোজা সাইরো না ভাই, রোজার অনেক দাম। রোজার মাসে নাজিল হলো খোদারি কালাম, রোজার মাসে নাজিল হলো খোদারি কালাম। বালাগাল উলা بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার রমজান মাস শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলে পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন মুসলমানদের মধ্য থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম রমজানের তাৎপর্য, রমজানের শিক্ষা। যেহেতু রমজান মাস, আজকে রমজান মাসের দ্বিতীয় জুমআ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছেন, এই প্রসঙ্গে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা সুন্দরভাবে করার এবং শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের সবচাইতে বড় উপহার, বড় পাওয়া, বড় দান, বড় নেয়ামত, সেইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এইটা হলো সেই মাস যেটা হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ।
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, পথ নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারাই মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পৃথিবীতে আগমন যাদের ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষের জন্য আমি কোরআন হেদায়েত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা মানব জাতির জন্য। কিসের জন্য? গোটা মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সুস্পষ্ট নিদর্শন, এটা হচ্ছে সঠিক রাস্তা দিয়ে দেয়। এক কথায় হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে মুসলমান হোক, যেই হোক, কোরআনকে যে মেনে চলবে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যা সূরা ফাতিহা থেকে নাজিল করেছেন সূরা নাস পর্যন্ত, এই সব কিছু যেই ব্যক্তি, যেই মানুষটা মেনে নেবে, সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সূত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, নিয়ম কানুন দিলেন, যে মানুষটা বাঁকা পথে চলতেছে ওই মানুষ যদি কোরআন ধরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মানুষটাই সঠিক রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধরেন একজন খ্রিস্টান মানুষ, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন নাসারা বেধর্মী মানুষ, ওই ব্যক্তি যদি কোরআন যদি ফলো করা শুরু করে, কোরআন যদি মানা শুরু করে, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন খ্রিস্টান, আর কোনোদিন বৌদ্ধ আর ইহুদি থাকবে না। ওই মানুষটি তখন ইসলামের ছায়াপথে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন যে কোরআন নাজিল করেছে আমি শুধু মুত্তাকি পরহেজগার মানুষের জন্য নয়, গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআন থেকে যেভাবে মুসলমানরা সফলতা পাবে, যেভাবে নিজের আইন কানুন পাবে, নিজের সুবিধা পাবে, এই কোরআন থেকে একজন বেধর্মী, একজন ইহুদি নাসারা সেই পরিমাণ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআন দিয়ে আপনি যাচাই করতে পারেন, স্বর্ণকে যেভাবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সুন্দর করে যাচাই করা হয়, কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয় স্বর্ণ পিওর নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ সত্য পথে চলতেছে না কি বাঁকা পথে চলতেছে, কোন পথে চলতেছে, সে ভালো কাজ করে কিনা, সে মন্দ কাজ করে কিনা, এই পার্থক্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে কোরআন নাজিল করলাম আর বলে দিলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাবে তারা যেন এই রমজান মাসে রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। কেন রোজা রাখতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের কারণে রমজানের দাম বেড়ে গেছে, রমজানের রোজার মর্যাদা বেড়ে গিয়েছে। এই জন্যই কোরআন আমি রমজান মাসে নাজিল করলাম। এই মাসে যারা রোজা পেয়ে যাবে, মুসলমান যারা বালেগ, যারা সুস্থ মস্তিষ্ক ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলো যেন রমজানের সিয়াম পালন করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কানা মারিদান আও
আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে জন্য রমজানের সিয়াম পালন করার জন্য ছাড় দিয়েছেন। তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, তোমাদের মধ্যে যারা মুসাফির থাকবে, সফরে থাকবে, এক কথায় 3 দিন থেকে শুরু করে 14 দিন পর্যন্ত 48 মাইল দূরত্বে যেই ব্যক্তি কোনো জায়গায় অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি হচ্ছে মুসাফির। এই মুসাফিরের জন্য আর যেই ব্যক্তি রোজা রাখার জন্য নিজের জানের হুমকি আছে, প্রাণ নাশের হুমকি আছে, রোজা রাখলে সমস্যা হবে, শরীরের সমস্যা হবে, মৃত্যুর ঝুঁকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য মাসে গণনা করে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মূল্য বাড়িয়ে দিলেন। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। রমজান মাস আরবি মাস হচ্ছে 12টা, তার 9ম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের কোনো মূল্য ছিল না। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে চাঁদ সূর্যর আল্লাহ রাব্বুল আলামিন আবর্তন ঘটিয়েছেন। রমজান মাস তখনও ছিল, কিন্তু রোজা ফরজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাসে আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মূল্য বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে মূল্য বাড়িয়ে দিলেন কোরআনের কারণে। কারণ হচ্ছে এই পৃথিবীতে সব হচ্ছে মাখলুক, সৃষ্টি, আর আল্লাহ হচ্ছে গায়রু মাখলুক, আল্লাহ কোনো সৃষ্টি নয়। আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বক্তব্য। কোনো মানুষ যখন কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন উপলব্ধি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যখন কোনো বান্দা মেনে নেয়, কোনো বান্দা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রাখলো, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে কথা বলল। বলেন সুবহানাল্লাহ। রোজার মাস কোরআন নাজিল হয়েছে। সবচাইতে বড় একটা উদাহরণ এই কোরআনের জন্য রমজান মাসের যে মূল্য বাড়ালো, তার একটা প্রমাণ হচ্ছে কোরআনুল কারিমের সঙ্গে একটা পেপার থাকে, কভার থাকে, মাত্র 15 থেকে 20 টাকা দাম, অল্প তুচ্ছ মূল্যের দামে একটা কভার। এই কভার কোরআনুল কারিমের সঙ্গে থাকার কারণে যদি ওই কভার মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে ওটাকে ধুয়ে মুছে আবার বুকের সঙ্গে লাগাই, মুখে চুমা খায়। এই কারণে খায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোরআনের সঙ্গে ছিল, কোরআনের সংস্পর্শে ছিল, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তুচ্ছ মূল্যের ওই কভারটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠের মূল্য বাড়িয়ে দিলেন। মাত্র 70 থেকে 100 টাকা দামের একটা কাঠ। এই কাঠ যে রেহাল বানাই, এই রেহালের উপরে কোরআন রাখি। কোরআনের সঙ্গে প্রতিদিন থাকার কারণে এই রেহাল যখন মাটিতে পড়ে যায়, এই রেহাল যখন কোনো জায়গায় পায়ে লাথি লাগে বা যদি কোনো অসম্মানজনক হয়, রেহালকে ধুয়ে মুছে ফেলে দেই, রেহালকে আমরা সযত্নে রাখি। এর কারণ হচ্ছে কোরআনের সংস্পর্শে থাকার কারণে ওই কাঠের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন। কোরআনুল কারিমের সঙ্গে একটা কভার দেই, যে জুজদান ব্যবহার করি, সামান্যতম কাপড়ের দাম। আমরা বাড়িতে অনেক দামি দামি কাপড় ব্যবহার করি, অনেক চাদর ব্যবহার করি, কোনোদিন পরে গেলে কোনোদিন তাজিম করি না, সম্মান করি না। এই কোরআনের সঙ্গে থাকার কারণে মাত্র একটা সামান্যতম কাপড়ের দাম কোরআনুল কারিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেন, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। যারা কোরআন পড়লো এবং যারা কোরআন মানলো, যারা কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসের কোনো মূল্য ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কারণে রমজানের মূল্য বাড়িয়ে দিলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে তোমাদের উপরে রোজা ফরজ করেছে, তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের উপরে কঠিন আল্লাহ রাব্বুল আলামিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমাদের জন্য যে 29 বা 30 দিন রোজা রাখার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই গণনা তোমরা করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের মহত্তা ঘোষণা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা দিতে হবে। কেন দিতে হবে? আলা মা হাদাকুম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমরা অন্য ধর্মে জন্মগ্রহণ করতে পারতাম, বিপদগামী হয়ে যেতে পারতাম, অন্য মতে অন্য পথে চলতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব শ্রেষ্ঠত্ব তার তাসবিহ তোমরা জ্ঞাপন করবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াত করেছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজারি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআনকে অবশ্যই অবশ্যই মুসলমান যদি আমরা নিজেকে দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন মানতে হবে। আপনি নিজে নিজে মুসলমান দাবি করলেন, নিজেকে মুমিন বলে দাবি করলেন, কিন্তু কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআনের আইন আপনি মানেন না, আল্লাহর নিয়ম কারণ আপনি ফলো করেন না, আল্লাহর কথা আপনি মানেন না, মানব রচিত তৈরি করা আইনের দিকে আপনি দৌড়ান, শয়তানের আইনের তৈরি করা মতবাদের দিকে দৌড়ান, তাহলে আদতে কি আমি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে পারবো? আমার একটা পরিচয় আছে, আপনার একটা পরিচয় আছে, এই পরিচয় দিয়ে আপনাকে একটা কার্ড দেওয়া হয়, ন্যাশনাল কার্ড, জাতীয় পত্র। আপনাকে পরিচয়পত্র দেওয়া হয়, জাতীয় পরিচয়পত্র। এই পরিচয়পত্রে আপনার নাম থাকে, আপনার পিতার নাম থাকে, আপনার মায়ের নাম থাকে, আপনার গ্রামের নাম থাকে, আপনার জন্মস্থান থাকে, আপনি কোন দেশি তা আপনার থাকে, একটা পরিচয় আপনার থাকে। কিন্তু যদি আপনার পরিচয় না থাকে, আপনি যদি অন্য দেশি হন আর বাংলাদেশে এসে যদি আপনি যদি দাবি করেন, তাহলে এটা কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে না, কারণ আপনি তো অন্য দেশে, ভিন্ন দেশি, আপনার পরিচয় তার সাথে মিলতেছে না। তদ্রূপ আপনি যদি ঈমান ভালোভাবে না আনেন, কোরআন না পড়েন, কোরআন অনুযায়ী জীবনযাপন না করেন, কোরআন অনুযায়ী ফলো না করেন, নিজেকে না মুমিন হিসেবে নিজেকে না সাজান, কোরআন দিয়ে আপনাকে একটা পরিচয়পত্র দেওয়া হয়েছে আপনাকে জাস্টিফাই করার জন্য, আপনাকে তদন্ত করার জন্য, আপনি আসলে কি আদতে ভালো মুসলমান না মুমিন, এটা কোরআন দিয়ে আপনাকে যাচাই করা হবে। কোরআনের সাথে যদি আপনার না মিল থাকে, তাহলে আদতে কি আমি মুসলমান হতে পারবো? আমি আদতে কোনোদিন মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নির্ভুল পথ পেতে আগ্রহীদের জন্য পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকবীরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান
শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নির্ভুল পথ পেতে চায়, সুন্দর পথ পেতে চায়, যারা পথের দিশা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি তো সারা বিশ্ববাসীদের জন্য উপদেশনামা। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে বিশ্ববাসীদের জন্য উপদেশনামা। কে বলতেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সরল সঠিক পথে চলতে চায়, যে ব্যক্তি সরল সঠিক পথে সুন্দর পথে পরিচালিত হতে চায়, নিজের জীবনকে ইহকালীন জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবন যদি সুন্দর পথে করতে চায়, সরল সঠিক পথে যদি চলতে চায়, তাহলে কোরআনকে ফলো করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি ফলো করতে হবে? কোরআন ফলো করতে হবে। আল কোরআন মুমিনের জন্য পথের দিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুমিন যারা ঈমান আনলো তাদের জন্য পথের দিশা। সূরা নাহলের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, এবং এটি পথের দিশা এবং রহমত ওই লোকদের জন্য যারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটি হচ্ছে পথের দিশা ওই লোকদের জন্য, এটি হচ্ছে রহমত ওই লোকদের জন্য যারা ঈমান আনে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি, রাসূল সমূহের প্রতি, নবীগণের প্রতি, আর কিতাব সমূহের প্রতি, ফেরেশতার প্রতি, পুনরুত্থানের প্রতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে গাইডলাইন দিয়েছেন কোরআনুল কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে রমজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন মুমিনের জন্য পথের দিশা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ১ থেকে ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা আয়াতুল কিতাবুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হলো আল কোরআন, সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিনের জন্য পথের দিশা এবং সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো, যারা সঠিক রাস্তায় চললো, যারা সত্য পথে চললো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তাদের জন্য হলো এটা পথের দিশা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যারা আল কোরআনের ধারক বাহক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার পরিজন এবং একান্ত প্রিয়জন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা আল কোরআনের ধারক বাহক, আল্লাহ পাকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা হচ্ছে পরিবার এবং প্রিয়জন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল কোরআন যারা ধরবে, যারা পড়বে, যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে আমার পরিবার, আমার প্রিয়জন। আল্লাহর যদি প্রিয়জন হয়, আল্লাহর যদি পরিবারভুক্ত হয়, তাহলে সেই মানুষের আর কোনো চিন্তা আছে? সেই মানুষের আর কোনো চিন্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে হাদিস বর্ণনা করতেছেন এভাবে, ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি ফাদলিল্লাহি আলা খালকি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন,
সমগ্র পৃথিবীর উপর আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, সমস্ত বাণীর উপর আল্লাহর বাণীর তেমন শ্রেষ্ঠত্ব। বলেন সুবহানাল্লাহ। সব শ্রেষ্ঠত্বের উপর শ্রেষ্ঠত্ব কে? আল্লাহ। আর সব বাণীর উপর শ্রেষ্ঠ বাণী কোন বাণী? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশনামা চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি বললেন? হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে আল্লাহর উপদেশ চলে এসেছে। উপদেশ কি? কোরআন। উপদেশ কি? কোরআন। এটা হচ্ছে রমজান মাস, কোরআন নাজিলের মাস। উপদেশ এসেছে রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বললেন না, এটা মানুষের অন্তরের আরোগ্য লাভকারী এমন একটা প্রেসক্রিপশন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অন্তরের যত ব্যাধি আছে, তার শারীরিক যত ব্যাধি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এটা মুমিনদের জন্য রহমত আর হেদায়েত। যারা ঈমান আনবে কোরআনের উপরে, ঈমান হচ্ছে ওই জিনিস যা কোরআনে নাজিল করা হলো তা মেনে নিল, আর যা নিষেধ করা হলো তা বর্জন করলো, সেই অনুযায়ী আমল করলো, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ব্যক্তি সঠিক রাস্তা পেয়ে গেল আর রহমত পেয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে যদি সঠিক রাস্তা পেয়ে যায় আর রহমত পেয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য পথের দিশা সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আরাফের 223 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। সূরা আরাফের 223 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটি অন্তর্দৃষ্টির উজ্জ্বলতম আলোক, অন্তরের আলোক তোমাদের রবের নিকট থেকে অবতীর্ণ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন হচ্ছে রবের পক্ষ থেকে উজ্জ্বলতম আলো, আর রবের পক্ষ থেকে এটা অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে আমাকে আপনাকে ঘোষণা দিয়েছেন, এটা তোমাদের জন্য হচ্ছে জ্যোতি, আলো। জ্যোতি হচ্ছে শুধু লাইট মারলে আর অন্ধকার দূর হয়ে যায়, এটার নামই শুধু কি আলো? আপনি যে পুঁজিবাদ, মানুষের সম্পদ লুট করে নিচ্ছেন, মানুষের অন্যায় করতেছেন, পরের সম্পদ ভোগ করতেছেন, মানুষের অন্যায় করতেছেন, এক কথায় শয়তানি কাজ করতেছেন, এই কাজগুলো হচ্ছে অন্ধকার। এই কাজগুলো কি? অন্ধকার। আর রবের পক্ষ থেকে কোরআন আসলো, এই কোরআন যদি আপনি ধরেন তাহলে এটার পক্ষ থেকে আপনি অবশ্যই সত্যপথের দিশা আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টির আলো। আপনি আলো পেয়ে যাবেন, সঠিক রাস্তা পেয়ে যাবেন। এটা হচ্ছে রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে হেদায়েত, রহমত মুমিনদের জন্য। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের মাস, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মুমিনদের জন্য পথের দিশা। কোন কিতাব? কোরআনুল কারীম। কোন কিতাব? কোরআনুল কারীম।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস বর্ণনা করেন এভাবে, আলাইকা তিলাওয়াতিল কুরআনি ফা ইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যুখরুল লাকা ফিস সামাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কর্তব্য হলো আল কোরআন অধ্যয়ন করা, তোমার কর্তব্য হলো কোরআন শিক্ষা গ্রহণ করা, তোমার কর্তব্য হলো কোরআন অনুযায়ী মেনে চলা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কেননা তা পৃথিবীতে তোমার জন্য আলো, তা তোমার জন্য পৃথিবীতে আলো। তাহলে মুসলমান হিসাবে এখনো কোরআন পড়তে জানি না, এর চাই বড় দুর্ভাগা আর কিছু আছে? এর চাই বড় দুর্ভাগা আর কিছুই নয়, আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পৃথিবীর জন্য তোমার জন্য আলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যুখরুল লাকা ফিস সামাই, আর আসমানে তা তোমার জন্য সঞ্চিত সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়েন, কোরআন যদি তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন অধ্যয়ন করেন, তাহলে বিশ্বনবী বলতেছেন যে এটা আকাশে তোমার জন্য সঞ্চিত সম্পদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনি তেলাওয়াত করলেন আর আপনি সম্পদ জোগাড় করলেন, আপনি যখন ইন্তেকাল করবেন, মারা যাবেন, তখন কি সাথে করে কি টাকা পয়সা নিয়ে যাবেন? সম্পদ হচ্ছে এইটাই। আপনার এই সম্পদ ছাড়া আপনি আর বাঁচতে পারবেন না। আসুন, যারা কোরআন এখনো পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমাকে ধরেন কোরআন পড়ার জন্য, একটাও কিন্তু বাঁচতে পারবো না। ওই সার দিয়ে কোনো লাভ হবে না যে আমি পড়তে জানি না, আমি আমার বয়স হয়ে গেছে। আপনাকে আলিফ বা তা সা থেকে পড়া শিখতেই হবে। যতক্ষণ পর্যন্ত পারবেন না ততক্ষণ পর্যন্ত শিখতেই হবে। এটার নাম হচ্ছে শিক্ষা গ্রহণ করা। কায়দা পড়তে পড়তে গিয়ে যদি আপনি মারা যান, আপনি কোরআন পড়া অবস্থায় উঠবেন। বলেন সুবহানাল্লাহ। তবুও আপনি চেষ্টা করেছেন, কিন্তু কোরআন পড়লেন না, চেষ্টাও করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন আয়াত নাজিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর কোনো লেখাপড়া করলেন না, কিছুই জানলেন না, কিছুই জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে বিশ্বনবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বললেন, হে রাসূল আপনি পড়ুন, আপনার রবের নামে আপনাকে শিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যদি 40 বছর বয়সের সময় যদি বলেন যে শিখতে হবে, পড়তে হবে, পড়ার জন্য বলা হয়, তাহলে আমি আর আপনাকে তার জুতার ধুলার সমান পরিমাণ আমরা তার যোগ্যতা রাখি না। কথা ঠিক কিনা? সাহাবা আজমাইনরা 70-80 বছর, 55 বছর, 60 বছর বয়স হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কোরআন পড়েছে। আর আপনি 50 বছর, 60 বছর দোহাই দিয়ে কোরআন পড়েন না। এর চেয়ে বড় পরিতাপের বিষয়, বড় নির্লজ্জতার কারণ আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে একটি আয়াত শিখে নাও, তা তোমার জন্য 100 রাকাত সালাতের চেয়ে উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাত ভরে 100 রাকাত নামাজ পড়বেন, আর যদি একটা আয়াত শিখেন, কোরআন পড়ার পরে একটা আয়াতের অর্থ জানেন, তাহলে 100 রাকাতের নামাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে দেখা যায় কি যে নফল নামাজ পড়ার জন্য হুটেপাটা লাগা দেয়, কিন্তু কোরআন পড়তে জানে না। সূরা ফাতিহা শুদ্ধ নাই, ছোট ছোট সূরা পড়েছে, সেই সূরাগুলো সহিহ নাই, কিচ্ছু নাই। কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে। নামাজের ভিতরে ভাই ফরজ আছে না, সুন্নত আছে না, নফল আছে না, ওয়াজিব আছে না? আপনি যদি কেরাতেই যদি সূরা কেরাতেই যদি অশুদ্ধ পড়েন, তাহলে প্রথম ফরজই তো তরফ করেছেন, প্রথম জিনিসটাই লঙ্ঘন করেছেন, নামাজ ভুল হয়ে গেছে। নামাজ ভঙ্গের 19টা কারণের প্রথম নম্বর কারণ কোরআনে অশুদ্ধ পড়া, তেলাওয়াতে অশুদ্ধ পড়া।
তাহলে যে নামাজে অশুদ্ধ পড়লেন জানার পরেও, এটা আজকে জানলেন, এরপরেও যদি চেষ্টা না করেন তাহলে 1 রাকাত নামাজও কবুল হবে না। নামাজ পড়তে আসলে নারা যদি মনে করেন যে কোরআন সহি নাই এই জন্য নামাজ পড়তেই যাব না, এই জন্য ডবল মায়ের হবে, এই জন্য ডবল মায়ের হবে। শিখবেন না 1 মায়ের, আর শিখতে জানি না নামাজ পড়তে যাব না, এই জন্য আরো ডবল মায়ের হবে। এই জন্য কোরআন পড়তে হবে, চেষ্টাও করতে হবে, নামাজেও আসতে হবে। কথা ঠিক কিনা? কোরআনকে আপনাকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রসঙ্গে বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দেয়। আর সুন্নাহ, কোরআন হচ্ছে আল কোরআনের প্রায়োগিক রূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর তাৎপর্য, এর অর্থ, এর ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো। কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, আপনার জিহ্বাকে বেশি দ্রুত সঞ্চালন করবেন না। এই কোরআনকে বুঝিয়ে দেওয়ার, এর তাৎপর্য বুঝিয়ে দেওয়ার, একে মুখস্থ করার দায়িত্ব দেওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কোরআন গোটা মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে। এই প্রসঙ্গে সূরা জুমারের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হাক্কি ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্য জ্ঞান সম্বলিত এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। সত্য সম্পর্কিত জ্ঞান তোমার উপরে এই কোরআন নাজিল করেছি। কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য কোরআন নাজিল হয়েছে। বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে সেই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে তুমি এই গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারো। সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্রবাদ, অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ, অন্ধকার হচ্ছে সেকুলারিজম, অন্ধকার হচ্ছে শয়তানি তৈরি করা মতবাদ, অন্ধকার হচ্ছে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্ধকার হচ্ছে পিতামাতাকে দূরে ঠেলিয়ে দিয়ে নিমজ্জিত করা, দূরে রাখা, অন্ধকার হচ্ছে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে, অন্ধকার হচ্ছে মানুষের সম্পদ চুরি করা, অন্ধকার হচ্ছে অন্যায়ভাবে ব্যভিচার, ধর্ষণ করা, যা বর্তমানে বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে ছেয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম এই কারণে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে ঢুকে পড়ে তুমি একটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা সব সময় ভালো মনে রাখবেন, আলেম হন, হাফেজ হন, সাধারণ মানুষ হন, ঠেলাওয়ালা হন, কুলি হন, মুজির হন, ডাক্তার হন, এমপি হন, যেই হন, যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে আপনার দ্বারা একটা পাপ কাজও হওয়া সম্ভব নয়। আর যদি আপনার ভিতরে কোরআন শেখেন আর যাই শেখেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে সব করতে আপনি পারবেন। শয়তানি কাজ আপনার দ্বারা সব হবে। কথা হচ্ছে একটা, কয়টা? আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কোরআন আপনাকে দিয়েছে, কোরআনের পথে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছেন। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে বিশ্বনবী দান মুবারক শহীদ হয়েছে।
এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য শিহাবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল খেটেছে। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে 3 বার তার কোমর বাঁকা হয়েছেন। আর আমি আপনি এমনি এমনি মামুর বাড়ি আবদার করে জান্নাতে যেতে চাই? এত সস্তা? ইসলাম খুব সহজ, আমল করা সহজ, কিন্তু যদি আপনি না করেন, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ল, একজন মানুষ ইসলামকে মেনে চললো, রোজা রাখলো, যাকাত দিল, কোরআন মানলো, কোরআনের পথে চললো, আর আপনি কিছুই করলেন না, 3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন, এটা কি সম্ভব? হ্যাঁ, এই পাবনায় জজ কোর্টে যদি আপনি গিয়ে যদি জজ কোর্টের আদালতে যদি আপনি কাঠগড়ায় ওঠেন, আর বিচারক যদি সূক্ষ্ম বিচারক হয়, ন্যায়পরায়ণ বিচারক হয়, তাহলে আপনি অন্যায় করেছেন আর একজন করে নাই, তাকে যদি সুন্দরভাবে বিচার করে দেয়, আর যদি জুলুম করে, এটা কি অন্যায় বিচার না ন্যায় বিচার হবে? অন্যায় বিচার হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সবচাইতে ন্যায় বিচারক কেউ আছে? আল্লাহর চেয়ে ন্যায় বিচারক কেউ আছে? আল্লাহর চেয়ে ন্যায় বিচারক আর কেউ নাই। কোরআনের পথে আপনি চলবেন না, ট্যাগ লাগাবেন মানুষের পিছনে, মায়ের হবে হচ্ছে কবরে গিয়ে, মরার সঙ্গে সঙ্গে মায়ের হবে। কোরআনকে ফলো করো না, মানব রচিত তৈরি করা আইনের দিকে তুমি চলো। হ্যাঁ, তোমার চেয়ে আল্লাহ ভালো, খুব ভালো বোঝে। সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমরা যেন কোরআনকে পড়তে পারি এবং কোরআন অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহ।